যতক্ষণ তুমি রেজাল্ট না শো করতে পারছো ততক্ষণ কেউ তোমার পাশে থাকবে না। শুনতে খারাপ লাগলেও এটাই অ্যাকচুয়ালিতে বাস্তব কথা, এটাই একটা ট্রু ফ্যাক্ট। তুমি যদি কোনো কাজ স্টার্ট করো তো শুরুর দিকে দেখতে পাবে কেউ তোমার পাশে নেই। তুমি সেই কাজটাতে যতক্ষণ না কোনো রেজাল্ট আনতে পারছো, মানুষকে বা নিজের আশেপাশের মানুষগুলোকেও শো করাতে পারছো যে না সত্যি এই কাজটা করার মাধ্যমে গিয়ে একসময় তার আউটপুট পাবে, তার থেকে কোনো না কোনো রেজাল্ট সামনে আসবে, ততক্ষণ কেউ তোমাকে সাপোর্ট করবে না। খুব রেয়ার মানুষরাই থাকবে যারা তোমাকে হয়তো সাপোর্ট করবে। তো আজকের ভিডিওতে আমরা এটা নিয়ে কথা বলবো যে আমরা যখন লাইফে কোনো কিছু স্টার্ট করতে চাই তখন কেন মানুষেরা আমাদের পাশে থাকে না, এবং তারা আমাদের পাশে না থাকার ফলে যে সাপোর্টটা আমরা পাই না, তখন কিভাবে নিজেদেরকে তোমরা সেই জায়গায় দৃঢ় রেখে সেই কাজটা করে যাবে। কারণ ইউ হ্যাভ টু প্রুভ ইয়োরসেলফ। যতক্ষণ তুমি নিজেকে প্রুফ না করতে পারছো ততক্ষণ কেউ তোমার পাশে থাকবে না। সেই কাজটা করে যতক্ষণ সেই কাজের থেকে রেজাল্ট না দেখাতে পারছো কেউ তোমার পাশে থাকবে না। আর হ্যাঁ, একসময় যদি তুমি রেজাল্ট দেখে দিতে পারলে তখন সেই মানুষগুলো যারা তোমার পাশে ছিল না তারাও তোমাদের পাশে চলে আসবে। এবার দেখো, এটাতে সেই মানুষগুলোরও পুরোপুরিভাবে দোষ নেই, কারণ যারা হয়তো আমাদের অনেকে ভালোর কথা ভাবে, আমাদের আশেপাশের মানুষরা যারা আমাদেরকে নিয়ে ভাবে, আমাদের ভালোর কথা ভাবে, তাদের কাছে অনেক সময় এই আইডিয়া বা নলেজটাই থাকে না আমি যে কাজটা করতে চাইছি সেই কাজটা থেকে অ্যাকচুয়ালিতে কোনো আউটপুট আসতে পারে কিনা, বা তার কোনো এক্সাম্পল হয়তো তাদের কাছে নেই। তাই তারা ভাবে যে হয়তো আমি সেই কাজটাতে সময় দেবো এবং সেই কাজটা করাতে আমার কি হবে, আমার টাইম নষ্ট হয়ে যাবে, আমার লাইফ খারাপ হয়ে যেতে পারে, আমার কেরিয়ার বা তোমাদের কেরিয়ার নষ্ট হয়ে যেতে পারে। তারা আমাদের ভালোর কথাই ভাবে, কারণ যারা ভাবছে আমাদেরকে নিয়ে আমাদের ক্ষতি হয়ে যেতে পারে বলে তারা নিশ্চয়ই আমাদের কাছের মানুষ আমাদেরকে নিয়ে ভাবছে বলে। আদারওয়াইজ সেই সকল মানুষেরা যাদের আমাদেরকে নিয়ে কোনো যায় আসে না, তারা আমাদেরকে সেটা নিয়ে বলতেও আসবে না, তাদের কোনো পরোয়াই নেই সেটা নিয়ে আমরা কি করছি। তো তাদের কাছে ক্ল্যারিটিটাই হয়তো থাকে না যে এই কাজটা করলে পরে সত্যি লাইফে আউটপুট আসতে পারে বা হবেও কিনা, একটা আনসার্টিনিটি থাকে। আর আমরা জানি সাইকোলজি এটা বলে যে আমাদের মাইন্ড আনসার্টিনিটিতে ভোগে। যখনই কোনো কিছু রেজাল্ট আমাদের কাছে ক্লিয়ার থাকে না যে এই রেজাল্টটা পজিটিভ আসবে না নেগেটিভ আসবে, এটা আনসার্টিনিটি বা অনিশ্চয়তা থেকেই যায়, যার ফলে কি হয় সেই কাজটা করলে তোমার লাইফে প্রগ্রেস হবে না, তোমার প্রিশিয়াস টাইম নষ্ট হয়ে যাবে, এটা ভেবেই তারা আমাদেরকে মানা করেন বা সেই কাজগুলো করতে দেন না। কিন্তু প্রবলেম হলো যে যতক্ষণ আমরা শো করছি না তাদেরকে, যে এটা প্রুফ করতে পারছি না যে সত্যি তারা যেটা ভাবছেন দে আর রং, ততক্ষণ কিন্তু তারা ঠিক, তারা ভুল নয়। কিন্তু আমি যে দিনে যে টাইমে গিয়ে তাদেরকে প্রুভ করে দিতে পারবো এই জিনিসটা যে তারা যেটা ভাবছিলেন সেটা ভুল, সেদিন থেকে দেখবে সেই মানুষগুলো কিন্তু তোমাকে আটকাবে না, তোমার পথে বাধা হবে না, বরং তারা তোমাকে এসে আরো মোটিভেট করবে। তারাই তোমাকে আরো উপরে যাওয়ার জন্য, আরো সেই কাজটাকে মন দিয়ে করার জন্য তোমাকে প্ররোচিত করবে, তোমাকে মোটিভেশন যোগাবে। তো এবার আমি বলি, যখন সেই মানুষগুলো আমাদের পাশে থাকছে না, কিভাবে নিজের মনের মধ্যে সেই মনোবলটা রাখবে তোমরা, যাতে পরে কি সেই কাজটাকে অনায়াসে করতে পারো, যাতে কেউ আমার পাশে নেই, আমি এখন একটা কাজ স্টার্ট করেছি, কেউ আমাকে সাথ দিচ্ছে না, এই ভাবনা চিন্তা করে যদি তুমি কাজটা না করলে তাহলে জীবন সবথেকে বড় ভুল হবে। কারণ তুমি যে কাজই স্টার্ট করো না কেন, সেই কাজটাতে যদি তুমি প্রুফ যতক্ষণ না করছো নিজেকে, তুমি খুব রেয়ার মানুষদেরকে পাশে পাবে। একদম মানুষ থাকে না এরকম বলবো না, কিছু মানুষ থাকেই যারা তুমি যেমনই কাজ করছো, তোমার কোনো রেজাল্ট আসুক না আসুক, যে পর্যায়ে আছে তোমার পাশে থাকে। কিন্তু অনেক সময় হয়ে যায় সেই কাজটা স্টার্ট করছি, সেই কাজটাতে আমার রেজাল্ট দেখাতে হতে পারে। তো যখন তুমি কোনো কিছু একটা স্টার্ট করতে চলেছো এরকম লাইফে, যে কোনো উদ্যোগ হতে পারে, তুমি কোনো বিজনেস স্টার্ট করতে চাইছো বা তুমি কোনো কেরিয়ার চয়েস করতে চেয়েছো, তুমি ভেবেছো আমি এই কেরিয়ারটা নিয়ে এগোবো, তো এবার সেটা সম্পর্কে হয় তুমি তোমার আশেপাশের মানুষ যারা তোমার লাইফে ম্যাটার করে, যারা তোমার লাইফে ম্যাটার করে না, তারা যা বলছে বলুক, ভার মেয়ে যায় দুনিয়া, সেটা নিয়ে ভেবে কোনো লাভ নেই, তাদের কথা মাথায় নিয়ে লাভ নেই। কিন্তু খুব নিজের কাছের ক্লোজ মানুষরা, ফ্যামিলি হতে পারে, বা যারা অ্যাকচুয়ালি তোমার লাইফে যাদের এক্সিস্টেন্স ম্যাটার করে, যাদের ওপিনিয়ন থিঙ্কিং ম্যাটার করে, আমি তাদের কথা বলছি, তাদেরকে সেই জিনিসটা সম্পর্কে ক্লিয়ার আইডিয়াটা তাদের সামনে রাখা। তাদের সামনে ক্লিয়ার আইডিয়াই থাকে না। আমি যদি ওই এক্সাম্পল দিচ্ছি, তোমাদের তুমি একটা কেরিয়ার চয়েস করেছো যে আমি এটা নিয়ে স্যার আমি এটা নিয়ে পড়াশোনা করতে যাই, তো তুমি যখন এটা নিয়ে পড়াশোনা করতে যাও, তার কি আউটপুট আছে, কি সেখানে পসিবিলিটি রয়েছে, কি ফিউচার হতে পারে, সেই ধারণাগুলো হয়তো তুমি জানো, তোমার মধ্যে সেই নলেজটা আছে, কিন্তু তোমার ফ্যামিলির লোক, বাবা মা বা সেই ম্যাটার করা মানুষগুলোর কাছে সেই ইনফরমেশনসগুলো নেই। তো তাদের সামনে সেই ইনফরমেশনগুলো, সেই নিদর্শনগুলো, সেই এক্সাম্পলসগুলোকে তুলে ধরার চেষ্টা করো, তাহলে কিছু একটা হতে পারে, চেঞ্জেস আসতে পারে, যে তাদের মনেও আসতে পারে হ্যাঁ চান্সেস আছে এখানে হওয়ার, তো ও ঠিকই ভাবছে, সাপোর্ট পাওয়ার একটা ম্যাক্সিমাম চান্স বেড়ে যায়। আরেকটা কাজ তোমরা এখানে যেটা করতে পারো সেটা হচ্ছে কি বলছে বলুক, ভাববো না, আমি একটা সময় নেব সার্টিন, এই টাইমটা অবধি আমি কাজটাকে করবো এবং করে আমি তাদের সামনে প্রুফ করব। তুমি যখন কাজটা করতে থাকবে নিজের থেকে, কে কি ভাবছে, কে কি ভাবলো, অত ভাবনা চিন্তা করে লাভ নেই। তোমার মনের মধ্যে যদি বিশ্বাস থাকে, তোমার মনের মধ্যে দৃঢ় বিশ্বাস, বিলিভ আছে আমি পারবো এই কাজটাকে করতে, বা তোমার ভালো লাগছে কাজটাকে, তুমি করো, বাট একটা সার্টেন টাইম হবে। তারপরও যদি তুমি রেজাল্ট না আনতে পারলে এবং তুমি দেখছো যে তোমার কোনো লাভই হচ্ছে না, তুমি গ্রোথের দিকে যাচ্ছই না, তাহলে এই ভ্রান্ত ধারণাটা মনের মধ্যে রেখো না, কারণ তুমি তখন তাদেরকেও রাইট প্রুফ করলে, তারা
তারা যারা তোমাকে বাধা দিয়েছিল এবং তুমি নিজেকে কিন্তু রং প্রুফ করলে। বাকিদেরকে রাইট প্রুফ করার থেকে বড় ইম্পর্টেন্ট হলো তুমি নিজেকে রং প্রুফ অলরেডি করে দিয়েছো। তুমি যদি নিজেকে রং প্রুফ করে দিয়ে থাকো তাহলে আর সেই জিনিসটাকে কন্টিনিউ করার খুব একটা মানে দাঁড়ায় না, ঠিক আছে? তখন কিন্তু যারা তোমাকে বাধা দিয়েছিল তারাই ঠিক, এবং ইন ফিউচারে গিয়েও যতবার তুমি স্টার্ট করবে তারা প্রত্যেকটা পদেই কিন্তু তোমাকে বাধা দেবে, তোমাকে মানা করবে, কারণ তুমি একবার তাদেরকে প্রমাণ করতে পারোনি। এবং এটার ভালো দিকও এটাই যে তুমি যদি একবারও তাদেরকে প্রুফ করে দিতে পারো লাইফে তুমি যে ডিসিশনটা নিয়েছিলে বা যে জিনিসটা ভাবছিলে তোমার জন্য বেটার হবে এবং তারা মানা করছিল, সেটা তুমি ঠিক প্রমাণ করতে পেরেছো, দেখবে আগামীতে যে ডিসিশনসগুলো তুমি নিতে চাইছো লাইফে সেখানে তাদের ম্যাক্সিমাম সাপোর্ট তুমি পাবে। তো এবার আরেকটা পয়েন্ট হলো যে যদি কেউ সাপোর্টে নাই থাকে তো আমি ভেঙে পড়বো না, তুমি ভেঙে পড়বে না, ট্রাই করবে, কারণ আলটিমেটলি ভাই তোমার লাইফ, তোমার কেরিয়ার তোমাকে ডিসাইড করতে হবে একটা লেভেল অবধি। হ্যাঁ, আবার এখানে একটা ব্যাপার রয়েছে, সেটা হচ্ছে যে জিনিসটা তুমি করতে চাইছো হয়তো সেইখানে তোমার ওই যে লোকগুলো বা যারা সো কল ম্যাটার করে তোমার লাইফে তাদের এক্সপার্টাইজ তোমার থেকে অনেক অনেক গুণ অবধি বেশি। তুমি নোভাইস, তুমি কিচ্ছু জানোই না সেখানে, তাহলে একটু তাদের কথাগুলোকেও আমাদেরকে কনসিডার করতে হবে, মাঝখানে ব্যালেন্সড ওয়েতে কিছু একটা বের করতে হবে। কিন্তু যদি কেউ কিছু জানে না, তার কোনো সেই সম্পর্কে কোনো আইডিয়াই নেই, সে প্যারেন্টস হোক বা ফ্যামিলির কেউ হোক বা সেরকম কোনো লোক হোক যার সেই সম্পর্কে কোনো আইডিয়াই নেই, অথচ তোমাকে সে সাপোর্ট করবে ভাবছো, সেটা কোনোদিনই হবে না। সেই লোকটা তোমাকে সাপোর্ট করবে না, কারণ সে জানেই না, তার যে মহত্বটা, যে কাজটা করছি তার মহত্ব জানে না, ঠিক আছে? তো এটা আমি নর্মাল এইভাবে বলছি না, পাস্ট এক্সপিরিয়েন্সেস থেকে বলেছি, লাইফে অনেক কিছু আছে, ঠিক আছে? প্রথম আমিও যখন ইউটিউবে ভিডিওস বানাতাম আজ থেকে 8-9 বছর স্টার্ট করেছিলাম, অ্যাজ সাচ আমি বাড়ির থেকে, আমার ফ্যামিলির থেকে কোনোদিনই বাধা পাইনি জিনিসগুলোকে নিয়ে, বাট তাও তাদেরও মনের মধ্যে একটা মনে হতো প্রথম যে কি সারাক্ষণ কম্পিউটারে বসে এইসব বানাচ্ছি, কি ভিডিও করছি, এগুলো জিনিসপত্র, ঠিক আছে? বাট যখন একটা সার্টেন টাইম পরে গ্রো হলো, ইউটিউব গ্রো হলো, মনিটাইজেশন একসময় অনেক এনেবল হলো, আজ থেকে বহু যুগ আগে, তো সেই জিনিসগুলো একটা ব্যাপার রয়েছে। এবং যখন মানুষ ভালোবাসা দিতে শুরু করলো, ঠিক আছে, আমার যে ম্যাথসের চ্যানেল রয়েছে যেখানে ম্যাথ পড়িয়ে থাকি আমি কম্পিটিটিভ পরীক্ষার জন্য, তো সেখানে আর কি, তো যখন মানুষ ভালোবাসা দিতে লাগলো, রাস্তায় যখন কারোর সাথে দেখা হচ্ছে, আমার ফ্যামিলির লোক সাথে থাকছে, সেখানে সেই স্টুডেন্টদের থেকে সেই একটু ভালোবাসার রেসপেক্টটা পাওয়া গিয়েছে, সেটা দেখে তখন তাদের মনে বলেছে না আমার ছেলে ওরা ভালো কাজ করছে, তো তোমাদেরকেও সেই কাজটা করতে হবে। ইউ হ্যাভ টু প্রুভ ইউরসেলফ। আমরা লাইফে একটা কথা বলে থাকি যে কাউকে তোমাকে প্রুভ করার কোনো কিছু দরকার নেই। অবভিয়াসলি ইউ ডু নট হ্যাভ টু প্রুভ ইউরসেলফ টু সামওয়ান এলস, মানে যারা তোমার লাইফে ম্যাটার করেই না তাদের কাছে নিজেকে প্রুভ করার একদমই দরকার নেই, কোনো দরকারই নেই। তোমাকে দুটো লোকের কাছে প্রুভ করতে হবে নিজেকে। এক নাম্বার, নিজের কাছে নিজেকে কারেক্ট প্রুভ করতে হবে, রাইট প্রুভ করতে হবে। তুমি নিজের কাছে নিজেকে রং প্রুভ করে দাও, তাহলে সেখানেই সবকিছু শেষ, তুমি নিজে আর এগোতেই পারবে না। আর সেকেন্ড, সেই মানুষগুলো যারা সত্যি তোমার লাইফে ম্যাটার করে, যাদের ডিসিশনস ম্যাটার করে, যাদের ওপিনিয়ন ম্যাটার করে, সেই মানুষগুলোর এক্সিস্টেন্স তোমার লাইফে ম্যাটার করে, তাহলে ইউ হ্যাভ টু প্রুভ yourself to those persons.